নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর বাংলা বিড়াল প্রবন্ধটা তোমাদের বুঝাবো। অর্থাৎ এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, জাস্ট আজকে আমি এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের বিড়াল যে প্রবন্ধ আছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এটা কিন্তু বিএ জেনারেল অর্থাৎ যারা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করে তাদের কিন্তু এটা সিলেবাসের অন্তর্ভুক্ত। তো সেখান থেকেই তুলে ধরেছে। ঠিক আছে, গ্র্যাজুয়েশনে কিন্তু এটা আছে, কলেজে এটা আছে, অনেক ছেলেমেয়ে কিন্তু এটা পড়েছে তাদের বইতে। তো যাই হোক, এটা কিন্তু একাদশ শ্রেণীর সিলেবাসে কিন্তু তুলে ধরা হয়েছে প্রবন্ধ বিড়াল, এবং গ্রন্থ কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? কমলাকান্তের দপ্তর থেকে। আর রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং প্রকাশিত হয়েছে বঙ্গদর্শন পত্রিকায়। বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। জাস্ট এইগুলো জানা উচিত তোমাদের। এটা কিন্তু 1881 না, বাংলা হচ্ছিল 1281 বঙ্গাব্দে রচিত হয়েছিল। ঠিক আছে, 1281 বঙ্গাব্দে কিন্তু এটা কিন্তু রচিত হয়েছে, যেটা কমলাকান্তের দপ্তরের গ্রন্থের অন্তর্গত বিড়াল প্রবন্ধের আলোচ্য অংশটি কিন্তু নেওয়া হয়েছে। তো যাই হোক, মোটামুটিভাবে বুঝতে পেরেছো। তো তোমাদের এই জিনিসগুলো জানা উচিত, সেটা জানানোর চেষ্টা করেছি। যাই হোক, বেশি কথা না বলে এবার আমি এমসিকিউ আলোচনা করছি। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার, বাবা একদম অনলাইন ক্লাস। যে সমস্ত ছাত্রছাত্রীদের টিচার নেই, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন, যারা খুবই গরিব, যাদের মাস্টার নেই, তাদের জন্য সবসময়ের জন্য এসবি একাডেমিক সেন্টার একদম হাজির। এরকম সাপোর্ট কেউ দিতে পারবে না, অনলাইন হোক আর অফলাইন হোক, সরাসরি এসবি একাডেমিক সেন্টার নিয়ে চলে আসছে লাইভ ক্লাস। ছাড়বো না। একাদশ শ্রেণীতে আমাদের এসবি একাডেমিক সেন্টার থেকে প্রতি বছর যে পরিমাণে ভালো রেজাল্ট করে, বিশেষ করে উচ্চ মাধ্যমিক ব্যাচ ব্যাপক রেজাল্ট করে। আর সব সময়ের জন্য কিন্তু আমরা লাইভ ক্লাসে, অনলাইন ক্লাসে ক্লাস দিয়ে থাকি। অফলাইনে ক্লাস তো হয়, তার সঙ্গে কিন্তু অনলাইনেও ক্লাস হয়। তো বেশি কথা না বলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন এক দাগে, সরিষা ভোর শব্দটি যে হিসাবে ব্যবহার করা হয়েছে, উপমা হিসাবে ব্যবহৃত হয়েছে। দু দাগে, বিড়াল রচনা মঙ্গলা কার নাম? গাভীর নাম। ঠিক আছে, গাভীর নাম, যে দুধ দেয়। ঠিক আছে, পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন, পরম ধর্মের ফলভোগী হলো কমলাকান্ত। কে? কমলাকান্ত। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন, কমলাকান্তের হাতের কি বলেছে? যষ্টিটি ছিল কি? ভগ্ন ছিল। কি ছিল? ভগ্ন ছিল। পাঁচ দাগের প্রশ্ন, অপরিমিত লোভ ভালো নহে, উক্তিটা কি? মার্জারের। মার্জারের উক্তিটি কার? মার্জারের উক্তি। পরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের বিড়াল যে ধরনের রচনা হাস্য রসাত্মক ও ব্যঙ্গধর্মী। ঠিক আছে, জানো তোমরা হাস্য রসাত্মক ও কী আছে? ব্যঙ্গধর্মী আছে। সাত দাগের প্রশ্ন, বিড়াল কমলাকান্তের দপ্তরের মধ্যে যে ধরনের কথা হয়েছিল বা চলছিল, কাল্পনিক কথাবার্তা। কী ধরনের কথাবার্তা চলছিল? কাল্পনিক কথাবার্তা চলছিল। দেখো, তোমরা যদি বিড়াল গল্পটা যদি ভালো করে পড়তে চাও, বুঝতে চাও, তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশান বক্সে চলে যাও এবং তার সঙ্গে প্লে লিস্টে চলে যাও। প্লে লিস্টে কিন্তু একাদশ শ্রেণীর বাংলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে আট দাগের প্রশ্ন, যাকে বোঝানো কখনোই সম্ভব নয়, বিচারককে। নয় দাগের প্রশ্ন, বিড়াল চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যেটি সঠিক, প্রতিবাদী। যতটা পারি একদম ধরবো আর উড়াবো, উড়িয়ে গুড়িয়ে দেবো, একটাও রাখবো না পরীক্ষার হলে। বিড়ালের বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে যেটি প্রতিবাদী, কে ছিল? তো দেখো, ন দাগের প্রশ্ন কী বলছে? বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে যেটি সঠিক, প্রতিবাদী। বিড়াল যখন দুগ্ধ পান করিতেছে তখন লেখক যাহা করিতেছিল বিড়ালকে তাড়াচ্ছিলেন। 11 দাগের প্রশ্ন, কেউ মরে বিল ছেঁচে, কেউ খায় কই। এখানে যে দুটি চরিত্রকে ইঙ্গিত করা হয়েছে, লেখক ও প্রসন্ন। ওকে, আমাদের 12 দাগের প্রশ্ন বলেছে, লেখক যে কারণে বিড়ালের উপর রাগ করিতে পারে না, উভয়ের অধিকার নেই বলে। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন আমাদের 13 দাগের প্রশ্ন, লেখক মার্জারের বক্তব্য সকল যেভাবে বুঝিতে পারিলেন, ঈশ্বরের কৃপায়। পরের প্রশ্ন, অধর্ম যার কৃপণ ধ্বনির।
পরের প্রশ্ন ছিল 15 দাগের প্রশ্ন, তেল মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। আহ, এটা তো জানো মনুষ্য জাতির রোগ। কমলাকান্তের দপ্তর রচনাটি যতটি অংশে বিভক্ত? কটি? 3টি অংশে। অ্যান্সারগুলো কিন্তু সাইডে লেখা আছে। তো এটা তো 3টি তোমরা জানো। 17 থেকে, বিড়ালের বক্তব্য কোন ধরনের মতবাদের ইঙ্গিত পাওয়া যায়? সমাজতন্ত্র। 18 থেকে, লঙ্গুল শব্দের অর্থ হলো লেজ। 19 থেকে, বিড়াল রচনাটি কোন গ্রন্থের? অ্যান্সার হবে কমলাকান্তের দপ্তর। পরের প্রশ্ন 20 দাগের প্রশ্ন, বিড়াল প্রবন্ধে পতিত আত্মা হলো মার্জার। 21 থেকে, বিড়াল গল্পে যে ধরনের বৈষম্য ফুটে উঠেছে এখানে বলেছে শোষক ও শোষিতের। পরের প্রশ্ন কি বলেছে? 22 দাগের প্রশ্ন, বিজ্ঞ লোকের মতে কখনো কি বলেছে গম্ভীরভাবে উপদেশ প্রদান করতে হয় বিচার পরাস্ত হলে। পরের প্রশ্ন আমাদের 23 দাগের প্রশ্ন, লেখক বিড়ালকে যে গ্রন্থ পড়ার পরামর্শ দেননি সাম্য। বিড়াল লেখককে যে গ্রন্থ পড়ার পরামর্শ দেননি অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে সাম্য। 1 সেকেন্ড, একটু সমস্যা হচ্ছে, আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। 24 দাগের প্রশ্ন, মার্জারি সুন্দরী অর্থ হলো স্ত্রী বিড়াল। 25 দাগের, কস্মিনকালে শব্দের অর্থ হলো কোনো সময়। 26 দাগে, সুবিচারক ও সুতাকির্ক শব্দদ্বয়ে সু উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে উত্তম। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 27 দাগের প্রশ্ন, যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে। বক্তব্যটি মিশ্র। কী হবে? মিশ্র হবে। পরের প্রশ্ন 28 দাগের প্রশ্ন, আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব? বিড়াল প্রবন্ধে উক্তিটিতে প্রকাশ পেয়েছেন কি? যুক্তিনিষ্ঠ মনোভাব। একদম ঠিকই তো বলেছে, সমাজের উন্নতি হচ্ছে তো কী হয়েছে? তো সেখানেতে যেখানে গরিবরা বিভিন্ন দিক থেকে বঞ্চিত, গরিবরা বিভিন্ন দিক থেকে শোষিত, তো বিড়ালরূপী সাধারণ জনগণের কথা বলা হয়েছে। যারা বড়লোক তারা বড়লোক হয়ে যাচ্ছে, যারা গরিব তারা গরিব হয়ে যাচ্ছে, সেই কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে যে যুক্তিনিষ্ঠ মনোভাব। একদম বিড়াল সঠিক যুক্তিনিষ্ঠের কথা বলেছে। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 29 দাগের প্রশ্ন বলেছে, বিড়ালের চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে যা প্রযোজ্য প্রতিবাদী। 30 দাগে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় বলতে বিড়ালের প্রতি যে ধরনের আচরণের কথা বলা হয়েছে প্রথাগত। 31 দাগে, অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় কথাটি প্রকাশিত হয়েছে ঔচিত্যবোধ। কী হয়েছে? ঔচিত্যবোধ হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 32 দাগের, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে। এখানে যাদেরকে কথা বলা হয়েছে মানুষকে। কি নিয়ে? মানুষকে। পরের প্রশ্ন কি বলেছে? 33 দাগের প্রশ্ন, বিড়াল প্রবন্ধে মার্জারাকে পতিত আত্মা বলার কারণ কি? দুর্দশাগ্রস্ত বোঝাতে। কি বোঝাতে? দুর্দশাগ্রস্ত বোঝাতে। পরের প্রশ্ন 34 দাগের প্রশ্ন, প্রবন্ধে খাইতে দাও নইলে চুরি করির উক্তটির মর্মকথা অধিকার চেতনা। ঠিকই তো বলেছে, বিড়ালটা কোথা থেকে ইনকাম করবে? বিড়ালের বিভিন্ন সমস্যার সম্মুখীন সমাজের বুকে বিড়ালরূপী সাধারণ লোকের কথা কিন্তু বলা তুলে ধরেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 35 দাগে, বিড়ালের কথোপকথনের মধ্য দিয়ে যে চেতনা ফুটে উঠেছে তা হলো সমাজতান্ত্রিক। 36 দাগের, আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হইয়াছি উক্তিটিকার বিড়ালের। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যান্সারগুলো কিন্তু সলভ করে দিয়েছি। পরের প্রশ্ন কি বলেছে? 37 দাগে, প্রসন্ন চরিত্রটি যে রচনায় রয়েছে বিড়াল। 38 দাগে, আহার প্রস্তুত না হওয়ার কমলাকান্ত হুকা হাতে যা ভাবছিল তিনি কি ভাবছিল? তিনি যদি নেপোলিয়ান হতেন। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 39 দাগের, বিড়াল যে ধরনের রচনা রসাত্মক ও ব্যঙ্গধর্ম। 40 দাগে, সাহিত্য সম্রাট যাকে বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখি ঘড়ির টাইম কত বাজে। তো দেখো চতুর্দিকে একটু অন্ধকার আছে, বুঝতে পারছো। তো যাই হোক, এইগুলো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। সর্বপ্রথম এসবি একাডেমিক সেন্টার এই ধরনের অনলাইনে ফ্যাসিলিটি একমাত্র এসবি একাডেমিক সেন্টার দিয়ে থাকে।
থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা।